এবার থেকে বাড়িতে অতিথি এলে কিংবা বন্ধু বান্ধব এলে অবশ্যই তাদের এই রান্নাটা করে খাওয়াবেন। আর এটা এতটাই টেস্টি হয় যে সবাই আপনার প্রশংসা করবেই করবে। মাত্র 4টি উপকরণে তৈরি এই রেসিপিটা এতটাই সুন্দর যে একবার খেলে মুখে লেগে থাকবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 1/2 লিটার দুধ ঢেলে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে দুধের পরিমাণটাও অবশ্যই বাড়িয়ে দেবেন। দুধটা সম্পূর্ণ ঢালা হয়ে গেলে এটা একটু জাল হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবার আমি এখানে কনডেন্সড মিল্ক নিয়ে নিয়েছি। আমি এখানে কনডেন্সড মিল্ক হিসেবে আমুলের মিঠাই মেড ব্যবহার করছি। আপনারা অন্য যে কোনো কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন। এটার আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। যেহেতু কনডেন্সড মিল্কের ভেতরে যথেষ্ট পরিমাণে মিষ্টতা থাকে, তাই আর আলাদা করে কোনো চিনির প্রয়োজন নেই। তবে আপনাদের যদি মনে হয় যে আপনার আর একটু চিনি দেবেন তাহলে আপনারা দিতে পারেন, সেটা একেবারেই অপশনাল। এই অবস্থায় একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে এই কনডেন্সড মিল্কটা দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা একটু ফুটতে দিন। এদিকে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। খোয়া ক্ষীরটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছি যাতে এটা করতে সুবিধা হয়। এবার যখন দেখবেন এই দুধটা ভালোভাবে টকবক করে ফুটছে, তো এর মধ্যে আমরা খোয়া ক্ষীরটা আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো পুরোটাই। খোয়া ক্ষীর ব্যবহার করলে এই রান্নার স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায়। আর এটা এতটাই সুন্দর একটা টেক্সচার দেয় যে সেটা আপনারা রান্না করে যখন খাবেন তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এছাড়া এখন তো বর্ষাকাল চলছে আর অনেক সময় রাস্তায় যেভাবে জল জমছে, আমাদের মিষ্টি খাওয়ার রাত্রে ইচ্ছা হলেও আমরা আনতে পারি না। তো বাড়িতে যদি এই 4টি উপকরণ থাকে তো এইভাবে চট করে এটা বাড়িতে বানিয়ে অবশ্যই রাতে খাওয়া যেতেই পারে। খোয়া ক্ষীরটা দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে এই দুধটার সাথে মিশে যাবে। দেখুন দুধের পরিমাণটা কিন্তু আগের থেকে কমে এসেছে, অর্থাৎ দুধটা কিন্তু ভালো করেই জাল হচ্ছে, এটা আপনারা বুঝতেই পারছেন। এই পর্যায়ে এসে কিন্তু আপনাদেরকে একটু হামেশাই এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু ক্ষীর দিয়ে দিয়েছি তাই নিচ থেকে কিন্তু ধরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। একটু নাড়াচাড়া করতে থাকলে তাহলে আর এটা সহজে কিন্তু আর পুড়ে যাবে না। আমাদের ক্ষীর মালাইটা কিন্তু এখন একদম ঘন হয়ে এসেছে এবং এটা আরও ঘন করব আমরা। তবে এইখানটা দেখুন আমি মাঝে মাঝেই নাড়াচাড়া করছি, কিন্তু তাও কিন্তু নিচ থেকে একটু হলেও পুড়ে যায়। ক্ষীর মালাইটা যখন আমরা এইভাবে প্রস্তুত করব তখন কিন্তু আমাদেরকে অনবরত এইভাবে লাস্টের দিকটা কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, কারণ এই সময় কিন্তু এটা খুব ভালো করে ফুটছে। এইভাবে যদি নাড়াচাড়া করতে থাকেন তাহলে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে। এটা এখন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তো চলুন একটু এলাচের গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে আমার এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে বলে ইউজ করছি। তো এবার এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা কতটা ঘন হয়ে এসছে আর খুব সুন্দর হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেবো আর এটাকে অল্প একটু ঠান্ডা হতে দেবো। আমাদের ক্ষীর মালাই একদম রেডি হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করার কোনো দরকার নেই। তো চলুন এটাকে নামিয়ে নিই। চলুন তাহলে রান্নার এবার পরবর্তী মূল পর্যায়ে আসা যাক। এখানে আমি 4 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির 4টি ধার আমি একটা চপারের সাহায্যে কেটে নিচ্ছি। এই যে ব্রাউন কালারের অংশটা আছে এই অংশটা আমাদের প্রয়োজন নেই, তাই এটা আমাদেরকে বাদ দিতে হবে। আমি এখানে নর্মাল সাদা পাউরুটি ব্যবহার করছি। এই রান্নাটায় কিন্তু ব্রাউন ব্রেড না ব্যবহার করাই ভালো, তবে কেউ যদি চান তো সেটা আপনারা করতেই পারেন, এটা একেবারেই পার্সোনাল ওপিনিয়ন। ব্যাস আমার 4টে ধার কিন্তু এইভাবে বাদ দেওয়া হয়ে গেছে। এবার মাঝ বরাবর দেখুন আমি ঠিক এইভাবে এটাকে কেটে নিচ্ছি। এইভাবে এটা দুটো ভাগ হয়ে গেল। এইভাবে আমরা প্রত্যেক কটা পাউরুটিকে একইভাবে রেডি করে নেব। এবার আমাদের আসল পর্যায়। তো এইখানে একটা সুন্দর দেখে প্লেট নিয়ে নিয়েছি আর এর উপরে 4 টুকরো পাউরুটি প্রথমে আমি পরপর এইভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজালে পাউরুটিগুলোকে দেখতে বেশ সুন্দর লাগে। তো এবার চলুন যে ক্ষীর মালাইটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এটা পুরোটা আস্তে আস্তে এর ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব আমরা। এই ধাপটা আপনারা অবশ্যই একটু সময় নিয়ে করবেন আর এইভাবে করলে কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটার নাম হচ্ছে পাউরুটির ক্ষীর মালাই। তো আপনারা অনেক সময় পাউরুটিতে অনেক রকম আইটেম করে থাকেন, তো এইভাবে যদি আপনারা পাউরুটির ক্ষীর মালাই বানিয়ে থাকেন দেখবেন খেতে কিন্তু অনবদ্য লাগে। কোনো রকম কাস্টার্ড পাউডার লাগে না বা অন্য কিছু লাগে না, খুব সহজে এই 4টি উপকরণ দিয়ে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। প্রথম ধাপে আমার এখানে ক্ষীর মালাইটা ছড়ানো প্রায় হয়ে গেছে। তো এবার আরও দুটো পাউরুটি নিয়ে আমি উপরে আর নিচে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
আগেরবার যেভাবে আমরা ক্ষীরমালাইটাকে ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে, ঠিক একইভাবে এখানে ক্ষীরমালাইটা খুব সুন্দর করে আমরা উপর থেকে ছড়িয়ে দেব। আর এটা এমনভাবে দেবেন যেন পুরোটাই কিন্তু কভার হয়ে যায়। খুব চটজলদি আমরা এটাকে ছড়িয়ে দিলাম, ব্যাস এটা হয়ে গেল। এবারে গার্নিশিংয়ের জন্য আমি অল্প একটু পেস্তা কুচি নিয়ে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনারা যদি চান অন্য কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন বা কোনো কিছু নাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দারুণ খেতে লাগে। আর বাড়িতে যদি হাতের কাছে কাজু বা কিশমিশ থাকে তো সেটা দিয়েও সাজাতে পারেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এবার কিন্তু পাউরুটির ক্ষীরমালাই একেবারে রেডি হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর ঘন আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। তা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন, খুব সহজেই আপনারা বানাতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কিন্তু জানাতে ভুলবেন না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন পেজটাকে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু চাই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। তো এইরকম আরও অনেক রেসিপি এবং আরও অনেক ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা।